এটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। তার যে 56% আছে ওইটা আমরা একটা সহনীয় মাত্রা আনতে চাচ্ছি। আমি আন্দোলন করতে আসছি। আমি আন্দোলন করতে আসছি। গুলি খাইছে একটা। টানা বিভিন্ন এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা। ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার। আমরাও এটাই বলছি, এখনও যদি কোটাটা সমাধান হয় এটা যে চিরকাল থাকবে এটাও আমরা বলছি না। সেখানে আইনে এই ধরনের বিধি যুক্ত করা যেতে পারে, যেটা আমি 10 বছর পর অ্যাসেসমেন্ট করবো, যেটা খুবই কমন, অন্যান্য বিভিন্ন দেশেও হয়, বাংলাদেশেও এটা ছিল। 73 সালে বা 74 সালে যখন কোটাটা করা হয় তখন এটা কিন্তু সবসময়ের জন্য অন্তর্বর্তী একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। পরবর্তীতে এটাকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এখনও এই ধরনের বিধি যুক্ত করেই আইন পাশ করা সম্ভব। 2018 কারো হাতে হাঁস, মাছ আর খরগোশ বাজার থেকে কিনে নয়, এগুলো সব গণভবনের, যেখানে থাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার দেশ ছাড়ার পর গণভবনে থাকা নিজের পছন্দের জিনিস। যে পুকুরে শেখ হাসিনার মাছ ধরার ছবি ভাইরাল হয়েছিল, আজ সে পুকুর থেকেই মাছ নিয়ে উল্লাস করছে জনতা। সঙ্গে তুলছেন ছবি, যা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণভবনে শেখ হাসিনার শাড়ি থেকে বিছানার চাদর, পছন্দের খরগোশ থেকে চেয়ার, এয়ার কুলার থেকে ময়লার ঝুড়ি, টেলিফোন সবই এখন জনতার হাতে। বিজয় চিহ্ন দেখিয়ে তুলছেন ছবি। সেই ছবি আর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এর আগে গেল 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছিলেন গণভবনের কোন জিনিস কে নেবেন। এমন পোস্টের কয়েকদিনের মাথাতেই সেই